গণতন্ত্রের মাতা বাংলাদেশের যিনি আপসী নেত্রী, যিনি ওই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করে 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলা এবং দীর্ঘ তার রাজনৈতিক যিনি দীর্ঘ তার রাজনৈতিক জীবনে ওই স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তিনি কখনোই আপোস করেন নাই। যিনি দীর্ঘ 17 বছর ওই স্বৈরাচার শেখ হাসিনা দ্বারা বারবার নির্যাতিত হয়েছেন, মিথ্যা মামলায় কারাবরণ করেছেন, তিনি ওই স্বৈরাচারের সাথেও কখনো আপোস করেননি। যিনি বাংলাদেশের গণতন্ত্রের একটি প্রতীক, বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, যিনি বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য বাংলাদেশের মানুষের পাশে এক কাতারে দাঁড়িয়েছিলেন, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছেন। আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ, প্রত্যেকটি মসজিদ মাদ্রাসায়, প্রত্যেকটি এতিম শিশুরা, প্রত্যেকটি মাদ্রাসার হাফেজগণ, সারা বাংলাদেশের আলেম ওলামা, মাশায়েখগণ এবং বুজুর্গান প্রত্যেকেই একসাথে দোয়া করছেন আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনা। এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো সকল দলমত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে আমাদের প্রিয় মাতা, আমাদের প্রিয় নেত্রী, আমাদের সারা বাংলাদেশের অভিভাবক, যাকে সারা বাংলাদেশের মানুষ, সকল রাজনৈতিক দল, আলেম ওলামাগণ, এদেশের সাধারণ মানুষ একজন অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজকে সারা বাংলাদেশ رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة আপনারা কাতারবন্দি হয়ে যান। আজানের সময় হয়ে গিয়েছে, আজান হবে। যারা নির্বাচন করবে সেই প্রিয় অভিভাবক, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আপনজন জনাব আমিনুল হক আজকে এই দোয়ার আয়োজন করেছেন। সূরাতুশ শিফা তেলাওয়াত করেছি। এ মালিক, সূরাতুশ শিফা তেলাওয়াতের বরকতে আমাদের দেশনেত্রীকে তুমি মেহেরবানি করে পরিপূর্ণ শিফাতের মধ্যে ভালো করে দিতে পারো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এমন একজন ভদ্র অভিভাবক, এমন একজন দরদি অভিভাবক আল্লাহ তোমার
والصديقين والشهداء حكيم إنك لمن المرسلين على صراط